আমি সবসময় গরম মসলা ঘরেই তৈরি করি। বাজারের কেনাটা আমার তেমন একটা পছন্দ না। তো আজকে সেটাই শেয়ার করছি। এখানে আমি একটা প্যান খুব ভালো করে গরম করে এরপরে ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এরপরে যেই শক্ত মশলাগুলো থাকে সেগুলো আগে দিচ্ছি। এখানে দারুচিনি দিয়েছি, একটা শুকনা মরিচ দিয়েছি। এইগুলো হালকা সেঁকে নিয়ে আমি এর মধ্যে বড় এলাচ দিয়ে দিয়েছি, সেটাও হালকা সেঁকে নিয়েছি। এরপরে ছোট এলাচ দিয়ে দিলাম। যেই মশলাগুলো মূলত শক্ত, রোস্ট হতে একটু বেশি সময় লাগবে, সেইগুলোই পর্যায়ক্রমে আগে দিয়ে দিতে হবে। এখানে আমি গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিলাম, এটাও আমি হালকা করে সেঁকে নিব। এরপরে আমি এখানে জয়ফলের 2টা টুকরা দিয়ে দিচ্ছি। খুব বেশি একটা দেব না, কারণ এই মশলাটা আমি মুরগির মাংসতেও ব্যবহার করি। মুরগির মাংসে আমার জয়ফল অতটা বেশি পছন্দ না, আপনারা চাইলে এখানে কিছুটা জয়ত্রীও দিতে পারেন। এরপরে এগুলোকে খুব ভালো করে আমি সেঁকে নিব। এরপরে আমি তেজপাতা দিয়ে দিলাম। আর পুরো সময়টা জুড়েই কিন্তু আমার চুলার ফ্লেমটা একদম লোতে ছিল। আপনারা চাইলে এটাকে রোদে শুকিয়েও করতে পারেন। এটার উদ্দেশ্য হচ্ছে উপকরণগুলোকে মুচমুচে করে নেওয়া, যাতে খুব ভালো করে গুঁড়া করা যায়। এরপরে আমি জিরা দিয়েছি, আর জিরা দেওয়ার সময় কিন্তু আমার চুলার ফ্লেমটা একদম বন্ধ ছিল, কারণ জিরাটাকে কোনোভাবেই ভাজা যাবে না, এতে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এগুলো ঠান্ডা হয়ে গেলে আমি একটা ব্লেন্ডারের জারে গুঁড়া করে নিয়েছি। আর এভাবেই আমি আমার গরম মশলাটা ঘরে তৈরি করে থাকি।